মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন সিরিজে আপনাদের আবারও স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ক্যানভা অ্যাপের মাধ্যমে জাস্ট মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে একটা সিম্পল প্রোমো ভিডিও তৈরি করা যায়, সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব। তো এটার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা যে অ্যাপটা ইউজ করি ক্যানভা গ্রাফিক্স ডিজাইন, এই অ্যাপটি ইউজ করব। সো অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ক্যাটাগরি আছে ভিডিও। সো ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সি অলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। সো আমরা যদি ব্যাকে যাই এবং ভিডিওতে যাই, দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ক্যাটাগরাইজড করা আছে ভিডিও। আপনি কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন, বার্থডে ভিডিও, এডুকেশনাল ভিডিও, তারপর হচ্ছে এক্সপ্লেইনার ভিডিও, ঠিক আছে। সো আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে টেমপ্লেটটা এডিট করে ভিডিওটা তৈরি করতে পারেন। সো আমি সি অলে দিব। আমি সবগুলো হচ্ছে ভিডিও দেখবো আগে, তারপরে হচ্ছে সেখান থেকে টেমপ্লেট চুজ করবো। অলরাইট, সো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টেমপ্লেট আছে। সো আমি একটা সিম্পল টেমপ্লেট চুজ করব। সো সাপোজ আমি এই টেমপ্লেটটা চুজ করব। সো এই টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা বেসিক্যালি এডিটে ক্লিক করব। অলরাইট, সো এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এডিট প্যানেলটা চলে আসছে। অর্থাৎ এখন আমরা এটার মধ্যে কাজ করব। সো আমি চাচ্ছি যে একটা ফ্রুটস কোম্পানির বা ফ্রুটস ফার্মের হচ্ছে একটা সিম্পল একটা ভিডিও তৈরি করব। সো এর জন্য হচ্ছে আমরা বেসিক্যালি আগে নামটা দিয়ে দিই এখান থেকে। সো নামটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। অলরাইট, সো আমাদের নামটা দেওয়া হয়ে গেল। এখন আমরা এটার ফন্টটা চেঞ্জ করে নিব। এটার জন্য হচ্ছে বেসিক্যালি আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর এটাকে আমরা সাইজ করে নিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে, যেহেতু আমরা এই টেক্সটে ক্লিক করেছি, সো টেক্সটের এডিট প্যানেলটা এখন চলে আসবে। সো টেক্সটে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা ফন্টটা চুজ করে নিব। সো আমি চাচ্ছি যে এই ফন্টটা দিব। সো এটার জন্য হচ্ছে এই ফন্টে ক্লিক করলাম। অলরাইট, দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নিচে যে হচ্ছে সাবটাইটেল থাকে, সেই সাবটাইটেলটা আমরা এখান থেকে দিতে পারি। সো সাবটাইটেল দিলাম হচ্ছে বেসিক্যালি অলরাইট, দেখতে পাচ্ছেন সাবটাইটেল আমরা দিয়ে দিলাম। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি, যে কোনো একটা কালার আমরা এখান থেকে চুজ করতে পারি। সো আমি একটা কালার চুজ করি। অলরাইট, সো আমি একটা কালার চুজ করে নিলাম এবং আমাদের ফন্টটা হচ্ছে ঠিক করে নিলাম। সো আমাদের বেসিক যে কাজটা সেটা শেষ। ওকে, এখন হচ্ছে আমরা বেসিক্যালি আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, যেহেতু একটা ফ্রুটসের এটা ভিডিও। সো এটার জন্য হচ্ছে বেসিক্যালি আমরা একটা ফ্রুটস টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব। অলরাইট, সো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখান থেকে আমরা ভিডিওতে যাব। তারপর আমাদের যদি গ্যালারিতে কোনো ভিডিও থাকে তাহলে গ্যালারি থেকে আমরা ভিডিওটা নিতে পারি। সো আমরা হচ্ছে যে অনলাইন থেকে ভিডিওটা নিব, অর্থাৎ ক্যানভা অ্যাপ থেকে ভিডিওটা নিতে যাচ্ছি। সো এর জন্য ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ দিয়ে আমাদের পছন্দ মতো যে কোনো একটা সার্চ দিয়ে নিতে পারি, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি কোন ভিডিওটা আমাদের দরকার। সো বেসিক্যালি আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সো আমি এই ভিডিওটা চুজ করব। ওকে, সো ভিডিওতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেছে এবং হচ্ছে এরকম একটা অ্যানিমেশন থাকবে। ওকে, সো প্রথম যে ভিডিওটা সেটা কিন্তু ওকে হলো। আমরা চাচ্ছি যে এখান থেকে আর একটা পেজ অ্যাড করব, ঠিক আছে। সো যেহেতু এই একটা ভিডিও ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আর একটা পেজ অ্যাড করব, সেটার মধ্যে অন্য কিছু লেখা থাকবে। ওকে, সো আমাদের এইটা কাজ শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা বেসিক্যালি এখানে ওকেতে দিয়ে দিব। সো একদম কর্নারে ওকেতে দিয়ে দিলাম। ওকেতে দেওয়ার পর এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা হচ্ছে বেসিক্যালি এটাকে স্লাইড করব। স্লাইড করার পর দেখতে পাচ্ছেন এখানে পেজ নামে একটা অপশন আছে। সো পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা পেজ লেখা আসছে। সো দুইটা পেজ দেখতে পাচ্ছেন, এটা একটা পেজ, এটা একটা পেজ। ওকে, সো আমরা চাচ্ছি যে এই পেজটা হচ্ছে বেসিক্যালি একটু পরিবর্তন করে আমরা অন্য কিছু দিব, ঠিক আছে। সো এটাকে হচ্ছে বেসিক্যালি আমরা চেঞ্জ করব। এই ভিডিওটা চেঞ্জ করে হচ্ছে অন্য একটা ভিডিও দিব, বা আমরা একটা সলিড কালারও দিতে পারি, সাদা কালার দিতে পারি, অথবা একটা ভিডিও দিতে পারি। সো আমরা একটা আমাদের ন্যাচারাল ভিডিও দিতে পারি। সো আমি এই ভিডিওটা দিয়ে দিলাম। সো যেহেতু অনলাইন থেকে ভিডিওটা ডাউনলোড হচ্ছে ক্যানভা অ্যাপের স্টোর থেকে, সো সেক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি একটু ওয়েট করতে হবে। নেট কানেকশন ভালো থাকলে আপনার হচ্ছে তাড়াতাড়ি ডাউনলোড হবে। অলরাইট, ডাউনলোড হয়ে যাবে, খুব কুইকলি হয়ে যাবে। অলরাইট, দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোডেড
সো এখান থেকে আমরা ভিডিওকে ক্রপ করতে পারি, বিভিন্নভাবে এটাকে জুম ইন করে জুম আউট করে ক্রপ করতে পারি, তারপর এটাকে ওকে করে দিতে পারি। এছাড়াও হচ্ছে বেসিক্যালি আমরা এই ভিডিওটা ফিল্টার করতে পারি, বিভিন্ন ফিল্টার রাইট করতে পারি, ঠিক আছে। সো কালার এখান থেকে কালার নিতে পারি, তারপরে ট্রিম করতে পারি। ভিডিওটা আমি চাচ্ছি যে একটু ছোট করব, ঠিক আছে, ছোট নিব। সো এখান থেকে ট্রিম করে আমরা যদি একদম ওকেতে ক্লিক করে দিই তাহলে হচ্ছে ভিডিওটা বসে যাবে। দেখতে পাচ্ছেন এখানে 2টা পেজ। ইচ্ছা করলে আপনি এখান থেকে আরও অনেক ইমেজ, টেক্সট, তারপরে ভিডিও, স্টিকার, টেমপ্লেট, তারপরে হচ্ছে পেজ, আরেকটা পেজ নিতে পারেন। সেক্ষেত্রে ভিডিওটা আরও লেন্দি হবে, অর্থাৎ প্রত্যেকটা পেজ হচ্ছে একটা ডিউরেশন নিয়ে থাকে, সেই ডিউরেশনগুলো হচ্ছে অটোমেটিকলি যোগ হয়ে যায়, ঠিক আছে। সো যেমন একটা পেজ হচ্ছে এটা, সো দেখতে পাচ্ছেন এটা একটা পেজ, এটা একটা পেজ। সো 2টা পেজ মিলে একটা ভিডিও হবে, ওকে। সো আমরা যদি এখন ভিডিওতে ক্লিক করি, এই যে উপরের ভিডিওতে ক্লিক করি, অলরাইট, দেখতে পাচ্ছেন যে টেক্সটের কোনো কিন্তু আপনার হচ্ছে বেসিক্যালি টেক্সটের কোনো ধরনের অ্যানিমেশন হচ্ছে না। এর জন্য হচ্ছে বেসিক্যালি একদম নিজে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশন আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সট অ্যানিমেশন দিয়ে দেবো। সো আমি এটা দিচ্ছি, অলরাইট। সো এখন যদি ফুল ভিডিওটা দেখি তাহলে দেখতে পারবেন যে 2টা পেজ হচ্ছে একটা ভিডিওতে অ্যাড হয়ে গেছে, অলরাইট। দেখতে পাচ্ছেন যে 2টা ভিডিও কিন্তু একটা ভিডিওতে অ্যাড হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করতে পারি। এবং সবশেষে হচ্ছে বেসিক্যালি আমরা এখন সেভ করব। সো সেভ করার জন্য বেসিক্যালি এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা আছে, এই আইকনটাতে আমরা ক্লিক করব, ওকে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। সো ভিডিওটা আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, অলরাইট। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা দেখব গ্যালারিতে আসলে সেভ হলো কিনা। সো গ্যালারিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে, অলরাইট। সো এইভাবে কিন্তু আপনারা একটা প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারেন। ইভেন দো সেই ভিডিওর সাথে অন্য একটা ভিডিও অ্যাড করতে পারেন। ইভেন আপনি হচ্ছে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ছবি কিংবা একটা পেজ কিংবা একটা আলাদা ভিডিও ফুটেজ অ্যাড করতে পারেন এই ক্যানভা অ্যাপের মাধ্যমে। সো দেখতে পাচ্ছেন যে খুবই ক্লাসিক যে এডিটগুলো সেটা কিন্তু আপনি ক্যানভা অ্যাপ দিয়ে করতে পারছেন। সো এই হচ্ছে আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো একটা গ্রাফিক্স ডিজাইন নিয়ে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।